হাই, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি তোমাদের সাথে আমার খুব স্পেশাল মোমেন্ট শেয়ার করতে এসেছি। আর এই ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো, কারণ আমি এখন বাঁকুড়াতে আছি, তো এই কারণেই ব্যাকগ্রাউন্ডের এরকম অবস্থা। বাট এটা শেয়ার করবো বলছিলাম, সামনেই আমার অ্যানিভার্সারি আসছে। না, বিয়ের অ্যানিভার্সারি না, আমার রেজিস্ট্রি অ্যানিভার্সারি। আজ দেখতে দেখতে প্রায় 4 বছর হয়ে গেল। জানি না ভয়েস কোয়ালিটিও কেমন আসছে, কারণ মাইক ছাড়া আমি ডাইরেক্ট কথা বলছি ফোনেতে। আর আমার রেজিস্ট্রির ডেট কবে জানো? 21শে ফেব্রুয়ারি 2021, মানে 21শে ফেব্রুয়ারি 2021। তো ডেটটাও খুব স্পেশাল মোমেন্টে তো আমার কোনো ভিডিও করা ছিল না, যতটা ছিল স্টিল ছবি ছিল। আর ছবির জন্য কোনো আমি প্রফেশনাল ফটোগ্রাফার রাখিনি, আমার পিসেমশাই ছবি তোলে। তো সেই কারণে পিসেমশাই সব পুরো ছবিটা তুলেছে, তার একটা ছোট অ্যালবাম বানিয়ে দিয়েছিল। আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। হয়তো ভিডিওটা আমি 21 তারিখেই দেবো, কিন্তু শ্যুট করছি আজ হলো 19 তারিখ। চলো তোমাদের সাথে শেয়ার করি। আমি তো বাড়িতে সময় পাইনি, মেড প্লাসে প্যাকেটে এটা নিয়ে এসেছি অ্যালবামটাকে। বাড়িতে ইচ্ছা ছিল, কারণ এই অ্যালবামটা ছিল আমার মায়ের কাছে, মাকে বলেছিলাম আনতে, যে হলো আমার অ্যালবামটা। আর আলুর একটা সমস্যা হচ্ছে, হয়তো ব্যাক ক্যামেরা করতে হবে, আমি ব্যাক ক্যামেরা করে পুরো ভিডিওটা দেখাচ্ছি। এই যে এটাই হলো আমার স্পেশাল মোমেন্টের অ্যালবাম। মানে এটা হলো মা, বাপি আর আমি, প্রতীক তো আছেই। এটা মালা বদলের পরে তোলা ছবি, আর তখন এই ছেলেটা হাতটা ডিসলোকেট করে ফেলেছে, তাই এই অবস্থা। হাতে ব্যান্ডেজ নিয়েই রেজিস্ট্রি করতে হয়েছিল। তারপর এটা হলো কাকিমা, কাকু। আর এই যে এটা হলো আমাদের মালা বদলের আগের তোলা ছবি। আমার মেকআপটাকে একটু অ্যাভয়েডই করো, এটা আমার পুরো দুর্বিষহ টাইপের একটা জিনিস ছিল। সে আমার বিয়ের মেকআপ আর্টিস্ট জানি, তার কাছে আমি অনেক আর্জি করেছিলাম মেকআপ নিয়ে। আর এখানে আছে আমার পুরো কাকারা। এটা হলো আমার ছোট কাকা, এটা হলো পঞ্চম কাকা, দুর্গাপদ কাকা, বাপি, কাকা, সেজো কাকা। এরা আমার পুরো যতগুলো কাকা আছে সব এখানেই রয়েছে। তারপর এখানে আমাদের ওই সাইন করার সময় তোলা ছবি এটা। আর এই যে ইনি হলেন আমার যিনি রেজিস্ট্রি করিয়েছেন, রেজিস্ট্রার অফিসার ইনি ছিলেন, নির্মল দেশমুখ এনার নাম। আর এখানে আমরা ফুল ফ্যামিলি। ফটোটার মধ্যে একটা জিনিস লক্ষ্য করো, এই দিকে সবাই হাসছে, আমার একটু একটু হাসি আছে, কিন্তু এই দিকে সবাই কাঁদছে। কি বাজে একটা ব্যাপার, মা বাপি খুব কাঁদছিল। আর এই যে এইখানে আমার দাদারা, বনি, এটা হলো বড়দা, এটা হলো সৌরভদা, মানে এটা আমার ছোটো পিসেমণির ছেলে, এটা মেজো পিসেমণির ছেলে, এটা মেজো পিসেমণির বড় ছেলে, এটা মেজো পিসেমণির ছোটো ছেলে টুকাইদা, আর এটা তো আমার বনি জানোই। আর এগুলো হলো মালা বদলের সময় পোজ দিতে বলেছে, আর আমরা শুধু হেসে গেছি। বিশেষ করে তো আমার পোজ দিতে জানি না, এত হাসি পাচ্ছিল তখন বলার মতো নয়। আর এই ছেলেটার তো দাঁত বেরিয়েই যাচ্ছে। এগুলো দেখে না, রেজিস্ট্রিটা যেহেতু প্রতীকদের বাড়িতে হয়েছিল, আমাদের বেডরুমটা সবেমাত্র প্লাস্টার হয়েছে, সেই সময়তে এই অনুষ্ঠানটা হয়েছিল। সেই প্রতিটা স্মৃতি যেন চোখের উপরে ভেসে আসছে। আর এই যে আমার সেলফি কুইন। যে এইখানে হলো আমাদের জায়েদের সবাই রয়েছে, তবে হ্যাঁ মেজদা নেই। এটা হলো মেজো বৌদি, এটা হলো শ্রেয়ান, এটা বড় বৌদি, শ্রেয়সী, বর্দা, আর এটা হলো সম্প্রীত। আর এই যে ইনি হলেন আমাদের দুজনের ঘটক, মানে দুজনেরই কমন ফ্রেন্ড। এখানে এমন একটা কথা বলে দিয়েছে, ওই জন্য এই সবাই মিলে হাসছি, কিন্তু আমি বিকৃতি, মানে আমার প্রতিটা ছবিতেই বিকৃতিভাবে হাসি রয়েছে, কেন জানি না। এখানে রয়েছে, এটা আমার মা জানোই, এটা আমার নমাসি, এটা দিদি, আর এটা হলো আমার মেজো পিসেমণি, আর ওই জেঠিমা তো রয়েছে। আর যেইখানে হলো, এটা হলো রাকেশ, এটা ভাই, বনি, সৈকত, ভাগনা, মানে প্রতীকের ভাগনা। এটা আছে সব মামার বাড়ির লোকজনেরা এই রোটাতে। এখানে এটা হলো 2 বৌদি, এইটাও বৌদি, এইটাও বৌদি, এটা মামার বাড়ির দিক থেকে, এটা একটা দাদা। তারপর এটা হলো এই বৌদির মেয়ে এরা, আর এটা হলো সবুজ, এই বৌদির ছেলে। আর এটা আমার যা দেখেইছো। আর এইখানে নিচে রয়েছে ছোটো মামি সৃজা, আর মেজো মামি, আর ভাই। অনেক দিন হয়ে গেল, দেখতে দেখতে প্রায় 4টে বছর। আর এখানে রয়েছে আমার বান্ধবীরা, সেরিফা, রৌশনা, আর একজনকে বলেছিলাম সে আসেনি, মধুরিমা। আর এটা হলো আমার ছোটো কাকার মেয়ে। আমার মনে হয় প্রতিটা ছবির মধ্যে এই ছবিটাই আমার একটু ভালো লেগেছিল, নিজেকে দেখে খুব মানুষ মনে হয়েছিল, যে হ্যাঁ একটা ভালো মতো একটা পোজ দিয়েছি আমি। আর এই যে এখানে আমাদের সব সেলফি তোলার, আর সব ভাই বোনেরা মিলে এখানে, কিন্তু মামিকেও টেনে নেওয়া হয়েছিল সেই সময়তে। এটা হলো আমাদের অ্যালবাম। আর এই যে
এখানে হলো, এটা হলো প্রতীকের মামি, এটা হলো বড় মামা। একটাই ছবি তুলেছিল, তো এই ছবিটাই রয়েছে, এটা হলো আমার বড় মামা। আর এই যে ছবিটার কথা বলছি, বেশ আমার ভালো লেগেছে। ওর হাসি তো ধরেইনি, প্রতিটা ছবিতে দাঁত বের করে হাসছে। আর পিসেমশাই কেন জানি না বাড়ির একটা ছবি তুলেছিল, তো সেই ছবিটাই রয়েছে। এখানেই আমার অ্যালবাম শেষ। এর পিছনে যেগুলো রয়েছে এগুলো আমাদের অনেক ছোটোবেলার ছবি। এমনিতে তো আমি এখন বাঁকুড়াতেই আছি, আর যেহেতু 21 তারিখ পড়েছে ওয়ার্কিং ডেজেই, শুক্রবার দিন সম্ভবত প্রত্যেকেরও অফিস আছে, আমার স্কুল আছে, তো জানি না কোনো সেলিব্রেট হবে না। আর এমনিতেও আনরোম্যান্টিক বর পেলে না এইসব সেলিব্রেট কিছু হয় না, বুঝেছো? চলো বাই, টাটা, লাভ ইউ।